আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2020 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো আমাদের ফার্স্টে বলা আছে প্রমাণ করো যে 4x - 5y = 11 এবং 5x + 4y - 22 = 0 রেখাদ্বয় পরস্পর লম্ব। তো আমরা জানি কোন রেখা পরস্পর লম্ব হওয়ার সূত্র হচ্ছে m1 into m2 = -1 আসবে। m1 মানে প্রথম রেখার ঢাল, m2 মানে দ্বিতীয় রেখার ঢাল। তো এখন আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করার জন্য এখানে প্রশ্নে যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণের ঢালগুলো আমাদের আগে বের করে নিতে হবে। বের করে দুইটা ঢালকে যদি গুণ করি গুণফল -1 আসলে আমরা বলতে পারবো রেখাদ্বয় পরস্পর লম্ব। তা আমরা প্রথম সমীকরণটা লিখে নিছি, এখন এখান থেকে রেখার ডালটা বের করব। তো রেখার ডাল বের করার জন্য আমি তোমাদেরকে আবার তিনটা সূত্র লিখে দিছি। একটা ছিল দুটি বিন্দু দেওয়া থাকলে, কোণ দেওয়া থাকলে, আর একটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকলে। তা আমাদের এখানে যেহেতু প্রশ্নের সমীকরণ দেওয়া আছে তাহলে ডাল বের করার সূত্র হবে, তা আমাদের প্রশ্নের সমীকরণ দেওয়া থাকলে ডাল বের করার সূত্র -কোএফিসিয়েন্ট অফ x / কোএফিসিয়েন্ট অফ y। এখানে যেহেতু আমরা প্রথম সমীকরণের ডাল বের করতেছি এই জন্য m1 লিখছি। এখন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, অফ x বলতে উপরে বসবে x এর সহগ, নিচে y এর সহগ বসবে। তো আমরা সূত্রে মাইনাস দিলাম, এখন x এর সহগ লিখব। তো আমাদের যে সমীকরণ আছে x এর পাশে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে x এর সহগ। তো এখানে x এর সহগ হচ্ছে 4, নিচে বসবে কোএফিসিয়েন্ট অফ y মানে y এর সহগ। তো এখানে y এর সহগ মানে y এর পাশে যে সংখ্যাটা আছে, তাহলে y এর পাশে -5 আছে, এটা হচ্ছে y সহগ। তো উপরেও মাইনাস নিচেও প্লাস, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 4/5। তা আমরা দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটা লিখে নিলাম, আবার স্লপ বের করব। তো স্লপ এখন যেহেতু দ্বিতীয় সমীকরণ এটা m2 হবে। তো সূত্র সেম ভাবে সমীকরণ বলা থাকলে -কোএফিসিয়েন্ট অফ x / কোএফিসিয়েন্ট অফ y। তো এখানে মাইনাস দিলাম। কোএফিসিয়েন্ট অফ x মানে x এর সহগ, তো এখানে x এর সহগ হচ্ছে 5, নিচে হবে y সহগ, তো y সহগ হচ্ছে +4। তো এটাই হচ্ছে আমাদের সমীকরণের রেখার ডাল। তো আমরা এখন এখানে লিখলাম ইফ m1 * m2 = -1, মানে যদি m1 আর m2 এর গুণফল -1 হয় দেন ইকুয়েশন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে তখন সমীকরণ দুইটা এক অপরের সাথে পরস্পর লম্ব। তো এখন আমরা দুইটা সমীকরণের মানকে গুণ করব, মানে রেখার ডালকে গুণ করব m1 * m2। তো আমরা যদি m1 এর মান বসাই, m1 এর মান আমরা বের করে নিয়েছিলাম হচ্ছে 4/5। তো এখানে আমরা 4/5 লিখব ইনটু m2 এর মান, m2 এর মান হচ্ছে -5/4। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে 4 4 কাটা, 5 5 কাটা, তাহলে উপরে 1 থাকতেছে, মাইনাস সাইন যেহেতু আছে -1। তাহলে এখন দেখো আমাদের এই যে দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণের রেখার ডালগুলোকে আমরা যখন গুণ করছি গুণফল -1 আসছে। তো আমি এখানে লিখছিলাম কি, দুইটা সমীকরণের রেখার ডালের গুণফল যদি -1 আসে তখন সমীকরণ দুইটা এক অপরের সাথে পরস্পর লম্ব। তাহলে তোমরা এখন লিখবা হচ্ছে ইকুয়েশন আর পারপেন্ডিকুলার ইচ আদার, মানে এটা প্রুফ লিখে দিবা শেষে। তো এটা যেটুকু লিখছি, তো শেষে ব্র্যাকেটে প্রুফ কথাটা লিখে দিবা। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।